আগের মতো খেতে পারি না, হজম করার শক্তিটাও নেই, আগের মতো মন বারোই নৃত্য করে না। এই দেহ একটু একটু করে ক্ষয়ের দিকে যাচ্ছে, আমরা বুঝি না কিংবা বুঝার চেষ্টা করি না। দর্পণে তাকালে লক্ষণগুলো ফুটে ওঠে, আমরা লুকিয়ে রাখতে চাই। একটা চুল পেকে গেলে এটাকে সরিয়ে দেই কেন, মানুষ যেন না দেখে, কিংবা একটু কলপ করে দেই, মানে লুকাতে চাই, কিন্তু প্রকৃতি লুকাতে দেয় না। একটু একটু করে লক্ষণ প্রকাশিত হয় শরীরে যে তুমি দিন দিন ক্ষয়ের দিকে যাচ্ছ, তুমি দিন দিন একটু একটু করে নিঃশেষ হচ্ছ, তুমি একটু একটু করে পরিণতির দিকে অগ্রসর হচ্ছ। এখনো সচেতন হও, তুমি যে কারণে এলে এই ভব সংসারে কতটা সেই কার্য সম্পাদন করতে পারলে, একটা প্রশ্ন রেখে দেয় শাস্ত্র। যদি এটা অনুভব করতে না পারি তাহলে আমি মানুষ নই। মানুষ হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতাটা আমার নেই, হুঁশ জ্ঞানটা আমি জাগ্রত করতে পারি নাই। এখানে আমরা যারা প্রায় সবাই সংসারী, ত্যাগী কেউ নই, কিন্তু সংসারটা কিভাবে করবে এটা শাস্ত্র থেকে জেনে নিতে হবে। গোমাতা দান যে কাউকে করতে নেই, আমরা যে কাউকে গোমাতা দান করি, গোবৎস দান করি, এটা শ্রেষ্ঠ দান। আপনি কাউকে গোবৎস কিংবা গোমাতা দান করলেন, কিন্তু তিনি যদি সেটা বিক্রি করে দেন, তিনি যদি সেটা লালন পালন করে গোবিন্দ সেবায় না লাগান, কিংবা শ্রাদ্ধে আমরা গাভী দান করি, কিন্তু আদৌ কি সেটা ভগবানের সেবায় অর্পণ হয়? যদি না হয় তাহলে এটা আপনার দানে যতটা পূর্ণ হওয়ার কথা, আপনার ভজন আরো নষ্ট হয়ে যাবে, ক্ষয়িষ্ণু হয়ে যাবে। সব পাত্রে দান করো, শাস্ত্রে উল্লেখ আছে। যত্রতত্র দানের কথা বলে নাই। যতদিন পর্যন্ত উত্তম অধিকারী সাধুকে দান না করবে ততদিন এই ক্রিয়া হবে না। মনে রাখবে, সনাতন শাস্ত্রে গরু লালন পালনের কথা বলা হয়েছে, বিক্রি করার কথা বলে নাই, অনুমতি দেয় নাই। গোবৎসের সেবার কথা বলা হয়েছে, বিক্রির অনুমতি সনাতনী হিন্দুদেরকে দেয়া হয় নাই। এই জন্য একটা পশুর সেবা আর সাধুর সেবা প্রতিদিন সংসারী মানুষকে করতে হবে, এটা তার ধর্ম। যদি সে না করে, ভগবান কোনো না কোনো মাধ্যমে তার এই অর্থটাকে ব্যয় করিয়ে নেবেন। মিলিয়ে দেখবে সংসারে একটার পর একটা অঘটন লেগে থাকবে শরীরে, সংসারে। এখানে অর্থটা ব্যয় হওয়ার কথা না, এরপরও ব্যয় হয়ে যাচ্ছে। যদি আমরা পারি অন্তত বছরে 3 রাত্রি হলেও কোনো বৈষ্ণবকে আমার গৃহে এনে রাখবো। 3 রাত, যদি অসমর্থ হই অন্তত 3 রাত হলেও রাখবো। একটু ভোরে মঙ্গল আরতি করব, একটু তাকে ভোজন করাবো। কারণ সাধু যদি গৃহে থাকেন সতত কৃষ্ণ কথা বলবেন, আরো অনেক ভক্ত বৈষ্ণবরা গৃহে আসবে, তখন সেই গৃহটা পবিত্র হয়ে যাবে। গৃহের অনাগত যত পাপ রয়েছে এগুলো বিনষ্ট হবে। অন্তত 13 রাত্রি হলেও বছরে সাধুদেরকে গৃহে এনে রাখা দরকার। আরতিতে অংশগ্রহণ উচিত। গৃহস্থ স্বামী স্ত্রী ভক্ত মিলে তার নিকটে বসবে, হরিকথা শ্রবণ করবে, নিজের হাতে তার সেবা করবে। যতটুকু সে অধিকার প্রাপ্ত হয়েছে ততটুকু সেবা করবে। মনে রাখবে, গুরু বৈষ্ণবের সেবা চাকর দিয়ে হয় না। অন্য কার্য আপনি করুন, এটা নিজের হাতে আপনাকে করতে হবে, নতুবা কৃপা হবে না। এটা যে যতটুকু করবে তার ততটুকু মঙ্গল হবে। গুরু বৈষ্ণব ভগবানের সেবা চাকর দিয়ে হয় না, বেতনদারি লোক দিয়ে হয় না। তাহলে সেবার যে বিশেষ কৃপা, এই কৃপা থেকে বঞ্চিত হতে হয়, শ্রদ্ধা বিনষ্ট হয়ে যায়। মহাপ্রভুর পার্শ্বদেরা তারাও তো সংসারী। আমরা অজুহাত দেই, বাবা সংসার রেখে কি করে যাব, কিন্তু সংসার কাকে বলে তা তো জানি না মা। সং মানে সাজা, সার মানে অমৃত।
দুজন যদি কৃষ্ণ নামে নিজেকে সাজাতে না পারলাম, ওই সংসারে সার পাবে না, অমৃত পাবে না। সেই সংসারটা বিষময় হয়ে যাবে, বিষের আলোয় হয়ে যাবে। বিবাহ বিশেষভাবে ভার বহন করা, একে অপরের ভার বহন করলেন। কিসের জন্য? মা ভজনে সহায়তা করবে। স্ত্রী ভজন সঙ্গিনী, শয্যা সঙ্গিনী নয়, তিনি পত্নী। স্বামীকে পতিত অবস্থা থেকে উদ্ধার করবেন। যে স্ত্রী স্বামীকে ধর্ম পালনে সহায়তা করতে পারে না, সে পত্নী নয়, পেতনি। শাস্ত্র বলছেন সে পত্নী থেকে পেতনি হয়ে যায়। আর পেতনি যদি ঘাড়ে উঠে সহজে নামে না, সংসার উৎসন্নে যায়। বিবাহ, বি শব্দের অর্থ বিপদ। বা মানে বাড়ানো, হ মানে হলো। বিবাহ মানে কি? বিপদ বাড়ানো হলো। মিলিয়ে দেখবে যারা বিয়ে করেছো, বিবাহ বিপদ বাড়ানো হলো। বেড়েছে না কমেছে? বেড়েছে। দায়িত্ব শেষ হবে না মরার আগে। ছেলেটাকে একটু ভালো জায়গায় নিয়ে নিই, মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, কোনোদিন শেষ হবে না। দায়িত্ব পালনের সঙ্গে নিজের কর্ম করো, নিজের কর্ম। অমা যশোমতী মা তার স্বামী থেকে গোপালকে বেশি ভালোবাসতেন। নন্দ মহারাজ তার স্ত্রী থেকে গোপালকে বেশি ভালোবাসতেন। আমরা তো নিজের সন্তানকে যতটা ভালোবাসি, আমার গুরুদেবকেও ততটা ভালোবাসি না, ভগবানকে ততটা ভালোবাসি না। নিজের স্ত্রীকে যতটা ভালোবাসি, কোটি গুণের 1 গুণ গুরুদেবকে ভালোবাসি না। তার আইন মানি না, তার কথা মানি না। মন্ত্র নিয়েছি কিন্তু মানি না, মানি না। মিলিয়ে দেখো জীবনে, ভগবানকে ভালোবাসি না। স্ত্রীকে যতটা ভালোবাসি, স্বামীকে যতটা ভালোবাসি, তার কোটি গুণের 1 গুণ ভালোবাসি না। মৃত্যুর সঙ্গে সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না, স্বজনাদির সম্পর্ক থাকবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, এই জগতে বীর্যের মাধ্যমে সন্তান হয় আর মন্ত্র বীজের মাধ্যমে সন্তান হয়। বীর্যের মাধ্যমে সন্তান পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে পিতাকে উদ্ধার করার ক্ষমতা রাখে না। কথাটা বুঝতে পেরেছেন? পুত্র মূত্র একই জায়গা থেকে নির্গত হয়। সেই পুত্র মূত্র তুল্য যে পিতাকে পিণ্ডদানের মাধ্যমে উদ্ধার করার শক্তি রাখে না। যে কেউ পিণ্ড দিলে ভগবান গ্রহণ করবে না। যদি সেই সন্তানের সঙ্গে ভগবানের সংযোগ না থাকে, সে কি করে উদ্ধার করবে? মৃত্যুর সঙ্গে সঙ্গে জড় জগতের সমস্ত সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর মন্ত্রজাত সন্তান কারা? গুরুদেবের শিষ্য শিষ্যারা, গুরুদেবের মন্ত্রজাত সন্তান, তারাও সন্তান। মৃত্যুর সঙ্গে সঙ্গে জড় জগতের সকল সম্পর্ক নষ্ট হয়, কিন্তু গুরু ভ্রাতা ভগিনীর সম্পর্ক এই জন্মেই শেষ নয়, ওই পরম ধামে সেখানেও গিয়ে অবস্থান করবে। গুরুদেবের সঙ্গে, তিনিও পিতা, সম্পর্ক এই জন্মে শেষ নয়, পর জন্মে পরম ধামে গিয়েও তারা পাবে। যদি স্বামী ভজন করে, কৃষ্ণ ভজন করে, তাহলে পরম ধামে গিয়েও তারা গোবিন্দ সেবার অধিকার প্রাপ্ত হবে। আমার স্বামী আসছে না ভজনে, আমি কি করব? স্বামীর জন্য বসে থাকবো? না, তার স্বীকৃতি নেই তাই বলে আমি ভজন করব না, তা তো হতে পারে না। কই প্রহ্লাদের স্বীকৃতি ছিল, হিরণ্যকশিপুর তো ছিল না। তাই বলে প্রহ্লাদ কি পিতার এই কঠোর শাসনকে মেনে বসে রয়েছিলেন? যদি বসে থাকতেন তাহলে তো আমরা নৃসিংহদেবকে পেতাম না, এখানে মন্দিরও হতো না। স্বীকৃতি যদি না থাকে একসঙ্গে শুরুটা হবে কি করে? কিছু সমাজের মূর্খ লোকেরা বলে, তোমার স্বামী এই পথে নাই, তুমি কেন এলে গো? স্বামীর স্বীকৃতি না থাকলে আসবে কি করে? স্ত্রীর স্বীকৃতি নাই, সে আসবে কি করে? এই জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্যও কেউ নেয় না। প্রত্যেকের কর্মফলের হিসাব নিজেকে দিতে হবে। এই জন্য ভজন বাদ দেয়া যাবে না। ভজন বাদ দিও না মা, সময় চলে যাচ্ছে। যদি বলো সময় হয় নাই,
ভুল ভাবছো। সময় চলে যাচ্ছে পূর্ব গগন থেকে পশ্চিম গগনে। তারাও সংসারী, 4 মাস তারা মহাপ্রভুর গিয়ে সেবা করেন স্ত্রী পুত্র সবাইকে নিয়ে। পাঠ কীর্তনে আমরা গাই না, শিবানন্দের কি আনন্দ, পিতাই পুত্রে গহুর ভজে। ভাবুন, হাজার হাজার পরিবার আছে যারা এই ভগবানের কথা শ্রবণ করে। আমার তো যোগ্যতা নেই, আমি কেবল মাধ্যম। হাজার হাজার পরিবার আছে যারা সপরিবার সহ প্রসাদ পাচ্ছে ভগবানের কথা শ্রবণ করে। কি যে আনন্দ এর মাঝে, আপনি এই জগতে না গেলে বুঝবেন না। এই জন্য আপনাকে সংসার ছাড়তে হবে না, আপনি থাকুন সংসারে। বিন্দু ছাড়া যেমন বৃত্ত অঙ্কন হয় না, মেইন তারের সঙ্গে সংযোগ আছে বলে লাইট জ্বলছে, সংযোগ না থাকলে যেমন লাইট জ্বলবে না, ফ্যান চলবে না, তেমনি ভাবে ওই সংসার বৃত্ত বিন্দুটা হচ্ছেন গোবিন্দ স্বয়ং। গোবিন্দকে কেন্দ্র করে সংসার বৃত্তে ঘুরতে হবে। এই জন্য বিবাহের মণ্ডপে দেখবে বর মাঝখানে বসে আর কনে দেখবে ঘড়ির কাঁটার মতো ঘুরে। এখানে বর নারায়ণ স্বরূপে বসছেন। এই জন্য বরের চরণ ধৌত করে পুষ্পাঞ্জলি দেয়। পুষ্পাঞ্জলি গুরু বৈষ্ণব ভগবানের চরণ ছাড়া তো কারো চরণে দেয়া হয় না। সাধারণ একজন মানব তার চরণে ওই কুঞ্জ বাসরে কেন পুষ্পাঞ্জলি দিচ্ছে? কারণ তিনি নারায়ণ স্বরূপে আছেন। এই সার্কলটার মাধ্যমে একটা তত্ত্ব জগৎকে জানাচ্ছে, নারায়ণকে কেন্দ্র করে সংসার বৃত্তে ঘুরো। এখানে বর নয়, স্বামী নয়, এখানে বর নারায়ণ স্বরূপে আছেন। আমরা বিবাহ করছি বটে, কিন্তু ভগবানকেই আমরা মাইনাস করে দিয়ে দিলাম। একের ডান পাশে শূন্য দিলে 10, আরেকটা শূন্য দিলে 100, আরেকটা শূন্য 1000, আরেকটা শূন্য 10,000, শূন্য যত দেবে একের মান বাড়তে থাকবে। এক যদি সরিয়ে নাও, শূন্যের মূল্য আছে? নেই। ভগবানকে যদি কেউ বাদ দিয়ে দেয়, তার জীবনে সংসার হবে না, শুধু অসার। তুমি যার কাছ থেকে দীক্ষা নিলে তার সঙ্গে সম্পর্ক রাখলে না, কি করে হবে? সকাল সন্ধ্যায় যে গৃহে শাঁখ বাজে না, কাশি বাজে না, ঘন্টা বাজে না, আরতি হয় না, সেই গৃহ অলক্ষ্মীর কেন্দ্র, অলক্ষ্মীর আগার। রোগ ব্যাধি যন্ত্রণা লেগে থাকবে, একটার পর একটা বিপদ লেগে থাকবে। নিয়ম পালন করে দেখো, মঙ্গল আরতি যে করে না, সে কোনোদিন ভক্তিতে অগ্রসর হতে পারবে না। মিলিয়ে নাও, মিলিয়ে নেবে। মঙ্গল আরতিটাই হলো গৃহের মঙ্গলের জন্য। তুমি সংসারী মানুষ, পারো না, তোমাকে সকল কাজ করতে হয় 6টায় করো, তোমাকে 4:30টায় করতে হবে না। তুমি পারো না, 6:30টায় হলেও করো, কিন্তু মঙ্গল আরতি বাদ দেয়া যাবে না। এমনকি মঙ্গল আরতি না করলে সে প্রসাদ বুঝি হলেও তার হাতে প্রসাদ পাওয়া উচিত নয়। শুধু প্রসাদ বুঝি হলে হবে না, চা খায় তার হাতে প্রসাদ পাওয়া যাবে না। প্রসাদ বুঝি কিন্তু পান খায়, তার হাতে প্রসাদ পাওয়া যাবে না। প্রসাদ বুঝি আরতি করে না, তার হাতে প্রসাদ পাওয়া যাবে না। নিয়ম আছে, এত সহজ নয়। ভক্তিটা এত সহজ নয়। আমরা পাই না যে পান খায় সে আবার কিসের প্রসাদ বুঝি, তার তো মুখেই শুদ্ধ নয়, সে আবার প্রসাদ বুঝি কিসের? যে চা খায় সে তো নেশাখোর, সে আবার কিসের প্রসাদ বুঝি? এই জন্য যে মঙ্গল আরতি করে না, তারাতে কি করে প্রসাদ পাওয়া যায়? সে তো ভগবানের আইন মানে না। এই জন্য মনে রাখবে, গৃহের মঙ্গলের জন্য আরতিটা খুবই প্রয়োজন। আরতি মানে নিবেদন, দেহ মনটা গোবিন্দের চরণে নিবেদন করে দেয়া, এলো আরতি, সমর্পণ। এটা গৃহের মঙ্গলের জন্য। এই আরতিটা সংসারে দরকার। সন্ধ্যা বেলায় যে গৃহে সেজুতি জ্বলে না, অপ আত্মাগুলো সেই গৃহে এসে আশ্রয় গ্রহণ করে। যে গৃহে সন্ধ্যা বেলা সেজুতি জ্বলে না, সন্ধ্যা বাতি দেয়া হয় না, আরতি কীর্তন করা হয় না, সেই গৃহে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। সংসার করো, কিন্তু সংসারটা কৃষ্ণের করতে হবে। চমৎকার দৃষ্টান্ত দিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। বললেন, জলের মাঝে নৌকা থাকে, নৌকার ধর্ম কি গো? জলের মাঝে ভেসে থাকা। কিন্তু সেই নৌকার মাঝে যদি জল প্রবেশ করে, নৌকার গতি কি হবে? অবস্থানটা কি হবে? জলের মাঝে ডুবে যাবে।
বলছেন সংসারী হও। জগৎবন্ধু সুন্দরের একটা চমৎকার কথা আছে, খুবই চমৎকার কথা। এখানে যদি কেউ বন্ধু সুন্দরের ভাবধারায় থাকো, চমৎকার একটা কথা আছে। সংসারে যারা যাবে তাদের উদ্দেশ্যে তিনি বললেন, সংসারী সাজো, সংসারী হইও না। কথাটা বুঝেছো? সাজা মানে অভিনয়। একটা বাক্য দ্বারা কি যে তিনি তাৎপর্যমণ্ডিত কথাটা বললেন। মামা অভিনয় করছে একজন নাট্যমঞ্চে, অভিনয় মঞ্চে সে আমার স্ত্রী, একটা মেয়ে আমার স্ত্রীর অভিনয় করছে। এবার মঞ্চ থেকে নামার পর আমি যদি তাকে বলি তুমি তো আমার স্ত্রী, আমার ঘরে চলো, সমাজ মানবে? মানবে গো? বন্ধু সুন্দর কি বললেন? সংসারী সাজো। এটা অভিনয় মঞ্চ, কিন্তু সংসারী হইও না। কথাটা বুঝলে? সংসারী সাজো কিন্তু সংসারী হইও না, তাহলে বিপদ। রামকৃষ্ণের ভাষায় সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না। নৌকা জলে থাকে, নৌকার ধর্ম জলে ভেসে থাকা, কিন্তু নৌকায় যদি জল ডুবতে শুরু করে নৌকাটা জলের মাঝে ডুবে যাবে। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না, তাহলে তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে, কুল কিনারা খুঁজে পাবে না, রক্ষা পাবে না, তুমি বিনষ্টির পথে যাবে। প্রশ্ন আসতে পারে, জলে নৌকা থাকলে একটু আটটু জল তো নৌকার মাঝে ঢুকবেই, ঢুকবে না? আমরা হাওড় অঞ্চলের মানুষ, আমরা তো অভিজ্ঞতা নিয়ে চলি, নৌকায় চড়া আমাদের অভিজ্ঞতা আছে। এজন্য দেখবে ওই নৌকার মাঝে জল উঠলে সেচ দেয়া হয়। হ্যাঁ, ওই বুঝো তো, বুঝার তো কথা। জলটাকে অপসারণ করা হয়, নৌকা থেকে জলটা ফেলে দেয়া হয়। সেচ যদি কেউ না দেয়, জল জমতে 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 নৌকার নাক বরাবর হয়ে গেল। এবার যদি 2-3 জন মিলে জল ফেলতে শুরু করে, নৌকাকে ডুবা থেকে বাঁচানো যাবে? সংসারে থাকবে আর মায়ার জল ঢুকবে না, কি করে ভাবলে? আন্নিক করতে বসলে তোমার নাতি এসে টান দিল, ও ঠাম্মা, টান দেবে না? তুমি ভাগবত পাঠে যাবে, তোমার বৌমা নাতিটাকে দিয়ে বললো, ও মা 7 দিন তো পাঠ, মাত্র 3 দিন চলছে, যাবেন না, আজকে রাখুন না নাতিটাকে, হয়ে গেল ভাগবতে যাওয়া। সংসারে থাকবে আর এই ঝামেলাগুলো তোমার কপালে আসবে না। মেয়ের ঝামেলা, ছেলের ঝামেলা, নাতি নাতনির ঝামেলা, এগুলো তোমার জীবনে আসবে না। ভাবলে কি করে? কি করে ভাবলে? 3, 4, 5, 6 মেয়ে, সবার মন রক্ষা করা, সব নাতি নাতনির প্রতি দায়িত্ব পালন করতে করতে জীবন শেষ, এগুলো আসবে না, কি করে ভাবলে? সংসারে থাকবে আর মায়ার জল ঢুকবে না। এজন্য সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। গৌর প্রেমানন্দে সাধু সঙ্গে যাও, সেচ দিয়ে আসো। দুর্ভাগ্য, আমরা সাধু সঙ্গে আসি না, হরি কথা শুনতে চাই না। সাধু সঙ্গে যাও, জলটাকে অপসারণ করে আসো। যদি কেউ সাধু সঙ্গে যায় না, একটু একটু করে মায়ার জল ভেতরে প্রবেশ করে এই পর্যন্ত এসে গেল, বয়স অনেক হয়ে গেল, এবার যদি সে সাধু সঙ্গেও যায়, তার দ্বারা কখনো ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য সাধু সঙ্গে গিয়ে সেচ দাও। আরো সুন্দর দৃষ্টান্ত দেই সহজ ভাষায়। আমরা হাওড় অঞ্চলের মানুষ বাইন মাছ চিনি কি চিনি না, গুতুম মাছ চিনি কি চিনি না, থাকে কোথায়? পেকের মাঝে থাকে, কিন্তু এক বিন্দু পেক দেখবে বাইন গুতুম মাছের গায়ে লেগে থাকে না। লেগে থাকে? ছালি দিয়ে এগুলোকে কাটতে হয়, মাখিয়ে বটির মাঝে কাটতে হয়। এগুলোকে শাস্ত্র বলছে পাকাল মাছ, পেকের মাঝে থাকে কিন্তু পেক গায়ে লাগে না। সংসারে থাকো বাইন গুতুম মাছের মতো, যেন সংসারের মায়ার কাদা তোমার গায়ে না লাগে। যদি লাগিয়ে নাও বিপদ। এই জন্য বন্ধু সুন্দর বললেন, সংসারী সাজো, সংসারী হইও না। সাজা মানে অভিনয়। ভজনের জন্য সহায়তাকারী নিলে, কিন্তু যদি সংসারী হয়ে যাও, নিজেকে ভাবো, তাহলে বিপদে পড়ে গেলে, ডাউন হয়ে গেল, তোমার উঠতে পারবে না। তাহলে
কর্তব্য কি? ওমা কাঁঠাল ভেঙেছ গো, কাঁঠাল ভাঙতে গিয়ে হাতের মাঝে কষ লাগে কি লাগে না? এই জন্য একটু তেল মেখে নেওয়া হয় হাতের মাঝে, দেখেছো তো? তেল মাখলে কষটা কম লাগে না বেশি লাগে? কম লাগে। এজন্য এই সংসারে ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই সংসার রূপ কাঁঠালের কোষ তুমি উপভোগ করতে পারবে। তাহলে কর্তব্য কি? সর্বপ্রথম এই গায়ের মাঝে কৃষ্ণ নামের তেল মেখে নাও। নিতাই গৌর শিকারাতে প্রেমানন্দে হরি বল। নিত্য কর্ম দায়িত্ব পালন করো, এগুলো বর্জন করিও না। তাহলে দেখবে মায়ার কষ গায়ে লাগবে না। আমি এর থেকে আর সহজ দৃষ্টান্ত কিছু হতে পারে না। আমি যেভাবে বলছি একেবারে সহজ ভাষায়, এই মায়ার কাঁঠালের কষ গায়ে লাগবে, একটু তেল মাখো, কষটা কম লাগবে। কিভাবে? বানরের বাচ্চার নিয়ে আয়। বানরের বাচ্চা দেখবে তার বানরি মাটাকে কেমন করে জড়িয়ে ধরছে, এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যাচ্ছে। বাচ্চাটা কি পড়ছে? কেন পড়ে না? শক্ত করে জড়িয়ে ধরছে। এক হাতে এমন করে তোমার আরাধ্য ভগবানকে জড়িয়ে ধরো, আরেক হাতে সংসারের কর্ম করো, তুমি নিচে পড়বে না। আর যদি ছেড়ে দাও, সংসারটাকে দুই হাতে ধরো, অবস্থা কি হবে? পড়ে যাবে। সংসারে সবার মন রক্ষা করে চললেও শেষ জীবনে জিরো পাবে, জিরো রেজাল্ট, জিরো, কারো মন পাবে না। যতটা গোবিন্দকে আমরা সময় না দিয়ে সংসারকে সময় দেই, তার কোটি গুণের এক গুণ যদি আমরা গোবিন্দকে সময় দিতাম, জীবন ধন্য হয়ে যেত, জীবন ধন্য হয়ে যেত। এই সংসারের সকল সম্পর্ক, এটা একটা ফেক। একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে। মনে করুন আপনার বাবা মা মারা গিয়েছে, আপনি খুব কান্না করছেন, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, আমি তোমায় ছাড়া কি করে থাকবো গো, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। খুব কান্নাকাটি করছেন আপনি, শ্রাদ্ধে বসেছেন, পিণ্ড দেবেন। ঠিক সেই সময় যদি আপনার বাবা এসে হাজির হয়, এই পিণ্ডটা আমার হাতে দে, কি বলবেন আপনি? বাবা বলে জড়িয়ে ধরবেন না দৌড়ে পালাবেন? কেন পালাবেন? কেন? আপনি যার জন্য কান্না করছেন সেই ব্যক্তিটাই তো আপনার সামনে এসে দাঁড়ালো, কেন পালাবেন? পুরোহিত ঠাকুরদা মন্ত্র বলবে না দৌড়ে পালাবে? কেন গো? কারণ আপনি তাকে আর আগের মতো গ্রহণ করতে পারছেন না। তাহলে আপনি যে এতক্ষণ কান্না করলেন যার জন্য, সেই ব্যক্তি তো এলো, আপনি তাকে গ্রহণ করতে পারছেন না কেন? তাহলে এই কান্নাটা রিয়েল না ফেক? কথা বলেন। যদি এই যুক্তি কেউ খণ্ডন করতে পারে, শাস্ত্র মিথ্যে হবে, কেউ খণ্ডন করতে পারবে না। কোন দার্শনিক, কোন বিজ্ঞানী, কোন যুক্তিবাদী এই যুক্তি খণ্ডন করতে পারবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সঙ্গে আপনার সম্পর্ক দূরে চলে যায়। তাহলে কার জন্য কান্না করছো তুমি? রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প জীবিত অমৃত, সেখানে কাদম্বিনী নামে একটা চরিত্র আছে, যে কাদম্বিনী শ্রাবণের অমাবস্যার রাতে দেহ রাখলেন, মূলত মরেননি তিনি। তৎকালীন সময়ে এত উন্নত চিকিৎসা ছিল না। তিনি জমিদারের পুত্রবধূ ছিলেন, বাল্য বিধবা। তিনি বড় জায়ের সন্তানকে লালন করতেন, ছোট খোকা ছিল তার। সে মরে নাই, তাকে শ্মশানে পাঠিয়ে দেয়া হলো। সবাই ভেবেছে মরে গেছে, উন্নত চিকিৎসা ছিল না। তাকে রেখে সবাই কাষ্ঠ সংগ্রহ করছে। দক্ষিণা বাতাস তার গায়ে যখন লাগলো, তখন সে চুপটা মেলে তাকালো, আমি কোথায়? এটা তো শ্মশান। এবার যারা লাকড়ি আনতে গিয়েছে তাকে পোড়াবে, তারা যখন দেখলো লাশটা দাঁড়িয়ে গেছে, অবস্থা কি হবে গো? সবাই দৌড়ে পালাচ্ছে, সবাই দৌড়ে পালাচ্ছে, বলছে ওরে বাপরে বাপ, এই কি, এত ভূত, এত পেতনি, দৌড়ে পালাচ্ছে। এবার কাদম্বিনী হেঁটে হেঁটে যখন রাজভবনে এলো, তাকে দেখে সবাই বলছে এই কি, কাকে দেখছি? বড় যা দৌড়ে পালাচ্ছে, ভাসুর দৌড়ে পালাচ্ছে।
এই কি রাম 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 সবাই বলছে, রক্ষা করো রক্ষা করো, কাশিতে পিণ্ড দেবো, গয়ায় পিণ্ড দেবো, এগুলো বলছে। কাদম্বিনী বলছে আমি মরি নাই। কেউ বিশ্বাস করছে না, কেউ বিশ্বাস করছে না। তোমরা আমায় বিশ্বাস করছো না, কিন্তু খোকা আমায় ফেলবে না। জায়ের ছেলেটাকে নিজের সন্তান ভেবে লালন করেছে তো, বাল্য বিধবা সে। আগেরকার সময়ে ছোট বয়সে বিয়ে দেয়া হতো, বাল্য বিধবা। খোকাটাকে একটু জড়িয়ে ধরতে ভেতরে প্রবেশ করলো, খোকা তাকে দেখে চিৎকার করে উঠলো, বলছে যাকে আমি এত আদর করে লালন পালন করলাম সেও আমায় ভুল ভাবছে, সেও আমায় বিশ্বাস করছে না, আমি যে মরিনি, আমাকে দেখে অন্য কিছু ভাবছে। কাদম্বিনী সবাইকে বুঝাচ্ছে, ওগো আমি মরিনি। সামনে একটা পিতলের ঘটি ছিল, ঘটি দিয়ে সে কপালের মাঝে আঘাত করলো, ফিনকি দিয়ে রক্ত ঝরছে, দেখো আমি মরিনি। সবাই তাকে দেখে দৌড়ে পালাচ্ছে, অথচ একটু আগে সবাই কান্না করেছে যার জন্য, এখন তাকে আর গ্রহণ করছে না। কাদম্বিনী মনের দুঃখে যাওয়ার সময় একটা সংবাদ জানিয়ে দিল, ওরে সংসারী মানুষ, কার জন্য তোমরা কাঁদো, কার জন্য কাঁদো তোমরা? রবীন্দ্রনাথ এই ছোট গল্প সমাপ্ত করলেন বিখ্যাত একটা উক্তি দিয়ে। কাদম্বিনী মনের অভিমানে রাজবাড়ির যে পুকুর ছিল সেই পুকুরের মাঝে গিয়ে ঝাঁপ দিল। সকালবেলা কাদম্বিনীর লাশটা পুকুরের জলের মাঝে ভেসে উঠল। রবীন্দ্রনাথ গল্প সমাপন করলেন, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল এতদিন সে মরে নাই। রবীন্দ্রনাথ জগৎকে জানালেন, কার জন্য কাঁদো তোমরা? এই সম্পর্কের জন্য, প্রকৃত সম্পর্কের আধারকে ভুলে গেলে। যতটা না মানুষ মরে গেলে মানুষ কাঁদে, তার কিঞ্চিত চোখের জল যদি গোবিন্দের জন্য মানুষ দিতে পারত, এই জীবন ধন্য হয়ে সে গোলক ধামে গমন করত, জন্ম মৃত্যুর চক্রমুহ থেকে নিষ্কৃতি প্রাপ্ত হতে পারত। তাই এই জগতের যে সম্পর্ক, এই সম্পর্কটা কখনো রিয়েল নয়, এটা নিত্য নয়, এটা অনিত্য সম্পর্ক। এই সংসারের স্বজনাদি সবাইকে নিয়ে কৃষ্ণ ভজন করব বলে আমরা কথা দিয়ে এসেছি গোবিন্দের কাছে। মহাপ্রভুর পার্শ্বদরা সেই শিক্ষাটা জগৎকে দিচ্ছেন। সবাইকে নিয়ে 4 মাসের জন্য মহাপ্রভুর কাছে গিয়ে তারা ভজন করবেন। শিবানন্দ যাচ্ছেন তার 3 পুত্রকে নিয়ে, এদিকে ভবানন্দ যাচ্ছেন, অদ্বৈত আচার্য যাচ্ছেন শ্রীবাস পণ্ডিত। শিবানন্দের 3 পুত্রকেই মহাপ্রভু কৃপা করলেন। নিত্যানন্দ প্রভু শিবানন্দকে দায়িত্ব দিলেন, তুমি সবাইকে সামলে নেবে। কুকুরটা তাদের সঙ্গে যোগ দিল। শিবির স্থাপন করা হয়, মাদুকুরি করে রান্না করা হয়, প্রসাদ পাওয়া হয়, আর কিঞ্চিত প্রসাদ কুকুরটাকেও দেয়া হয়। কুকুরটাও পিছনে পিছনে যাচ্ছে। শিবানন্দ সেন বলছে, আহারে কুকুরটার কত সৌভাগ্য না, তাহলে কুকুরটাকেও নিয়ে যাই, জগন্নাথ দর্শন করবে আর প্রভুকেও দর্শন করবে। প্রতিদিন ঠিক মতোই সবকিছু চলছিল, কিন্তু বাধা প্রাপ্ত হলেন যখন উড়িয়ার এক মাঝি, উড়িষ্যার এক নাবিক যখন কুকুরটাকে নৌকায় তুলছিল না। আমার মনে পড়ে আজ থেকে প্রায় 8 বছরের উপরে হবে, আরো বেশি হতে পারে। এই লীলাটা আমি যশোরের একটি জায়গায় আলোচনা করছিলাম। মুরারিদাস বাবাজি মহারাজ তখন 64 মন্ত্রের ভোগ রাগ করবেন, কচাতলা এসেছিলেন যশোরে। তখন সুবল দাদাজি মহন্তের টিকা পান নাই, শ্যামসুন্দর দাস বাবাজি হন নাই, বাবার সঙ্গে থাকতেন। 7 দিন পাঠের 4র্থ দিবসে আমি আলোচনা করছিলাম, তিনি এসেছিলেন, নিজে 2.5 ঘন্টা বসে শ্রবণ করেছিলেন এই লীলাটা, শিবানন্দের কুকুর উদ্ধার লীলা। নিচে তারপর সুবল দাদাজিকে বলেছিলেন 64 মন্ত্রের বুকে এই ছোট ছেলেটাকে পাঠের কথা বলবে, রূপ সনাতন ধামে। আমি এরপরে গিয়ে কেশিঘাটে 7 দিন ছিলাম। রাধাকুণ্ডে যখন ছিলাম, বাবাজি মহারাজ নিজে প্রসাদ দিয়েছিলেন। সেবায় এত পরাকাষ্ঠা, মুরারি বাবা তার শিষ্যগণ সেবার দিক থেকে শ্রেষ্ঠ। এই সেবা এরকম আর কেউ করতে পারেনি। ব্রজে তার এত সুনাম, সেবার দ্বারা কি প্রাপ্তি হয়। এই লীলাটা এসেছে প্রসঙ্গে, তার কথাও মনে পড়লো, তিনি সদাম প্রাপ্ত হয়েছেন।
শিবানন্দ সেন উড়িয়ার মাঝিকে, উড়িষ্যার ঘাটের মাঝিটাকে বলছেন, মাঝি কুকুরটাকে নৌকায় তুলে পার করে দাও। মাঝি বলছে, না, আমি কুকুরটাকে নৌকায় তুলতে পারবো না, আমার নৌকা অপবিত্র হয়ে যাবে। দেখো কুকুরটাকে কি করছে, অপবিত্র জ্ঞান করছে, বলছে কুকুরটাকে নৌকায় তুলে পার করব না। এবার করজুড়ে শিবানন্দ বলছেন, মাঝি কুকুরটা এতটা পথ আমাদের সঙ্গে এলো, বড় ইচ্ছা হৃদয় মাঝে জগন্নাথ দর্শনে তাকে নিয়ে যাব, সেও আমাদের সহযাত্রী হয়েছে, মহাপ্রভুকে দর্শন করবে, আর তুমি তাকে বঞ্চিত করবে। মাঝিটা কিছুতেই রাজি হলো না। শিবানন্দ সেন বলেন, আমি 10 কড়ি তোমায় মাহিনা দেব, তুমি কুকুরটাকে নদী পার করে দাও। 10 পণ কড়ি, আজ থেকে 500 বছর আগের কথা, 10 পণ কড়ি। মাঝি রাজি হলো, কুকুরটাকে প্রথমে নৌকায় তুলবে, ওপারে নেবে, তারপর নৌকাটাকে জলে ডুবিয়ে পুনরায় সকল ভক্তদেরকে নৌকায় তুলে নদী পার করে দেবে। তাই করা হলো, কুকুরটাকে নৌকায় তোলা হলো, ওপারে রাখা হলো, তারপর আবার নৌকাটাকে ডুবানো হলো, পরবর্তীতে সবাইকে তুলে নদী পার করানো হলো। রাত্রিবেলা প্রসাদ পাওয়ার সময় শিবানন্দ সেন কুকুরটার খোঁজ করছেন, কিন্তু কুকুরটাকে তিনি পাচ্ছেন না। কুকুরটা গেল কোথায়? মনের দুঃখে সারা রাত তিনি প্রসাদ পেলেন না। মনে রাখবে, মুহূর্তের স্বভাব হচ্ছে নিজে কেবল উদ্ধার হবেন তা নয়, মুহূর্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। মুহূর্তের স্বভাবটা কি? নিজের স্বার্থের চিন্তা তিনি করবেন না। সাধুর সংজ্ঞা কি? সাধুর কার্য শুধু পরহিত তরে। সাধুর সংজ্ঞা হলো তিনি পরের কল্যাণে ব্রতী হবেন, তাহলেই তিনি সাধু বলে গণ্য। নদী কবু নাহি করে নিজ জল পান, তরুগণ নাহি খায় নিজ ফল। নিজ ফল তরু খায়, তরুগণ নাহি করে নিজ ফল গ্রহণ। নিজের ফল তরুরা গ্রহণ করে না। কাষ্ঠ দগ্ধ করে অপরকে অন্ন দান করে। চাল থেকে অন্ন হয়, কাষ্ঠকে পুড়িয়ে আমরা চাল থেকে অন্ন করছি। দেখো, পরহিতে নিজেকে উৎসর্গ করছে। তরুর নিচে আমরা ক্লান্তি শ্রান্তি দূর করি, যাওয়ার সময় দেখবে ডাল ভেঙে নিয়ে যায়। তরু কখনো বলে না, কিছুই বলে না, কত সহিষ্ণু তারা, পরের হিতকার্যে নিজেকে সমর্পণ করেছে। সাধুও তেমন নিজের জীবন যৌবন সকল কিছু বিসর্জন করে আমাদের কল্যাণের জন্য, আমাদের পথ দেখানোর জন্য, আমাদেরকে জীবনের দিশা দেখানোর জন্য। এই জন্য শাস্ত্র জানালেন, একজন ভাগবত যিনি প্রচারক, তিনি হলেন জীবন্ত ভাগবত। গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতকে একই দৃষ্টিতে দর্শন করতে হবে। এই ভাগবত থেকেও ভক্ত ভাগবতকে শ্রেষ্ঠত্ব আসন দিয়েছেন। ভক্ত ভাগবত যদি জগতে না থাকতেন, আমরা গ্রন্থ ভাগবত জানতে পারতাম না, গ্রন্থ ভাগবত চিনতে পারতাম না। এই জন্য গ্রন্থ ভাগবত থেকেও ভক্ত ভাগবত শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। ভগবানও গীতায় জানালেন, আমার কথা যে জগতে প্রচার করে বেড়ায়, তার থেকে প্রিয় আমার আর কেউ নাই, তার থেকে প্রিয় কেউ হবেও না। অবশ্যই সে আমার চরণ প্রাপ্ত হবে। যারা মহৎ ব্যক্তি তারা এমনই হয়। শিবানন্দের নয়ন দিয়ে জল ঝরলো। কুকুরটাকে আজ রাতে পাচ্ছি না, চারিদিকে লোক দিয়ে অনুসন্ধানের কার্যে ব্রতী করা হলো। চারিদিকে অন্বেষণ করে, ও মা, কুকুরটাকে আর পাওয়া গেল না গো। পরদিন সকালবেলা শিবানন্দ হৃদয়ে দুঃখ নিয়ে চলছেন হেঁটে হেঁটে, কিন্তু তিনি প্রসাদ পেলেন না, রাতেও পেলেন না, পরদিনও পেলেন না। কিসের জন্য গো? মানুষ তো অভিমান করে খায় না, স্বামী স্ত্রী ঝগড়া করে খায় না,
ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে না খেয়ে থাকে। আর শিবানন্দ অনাহারে আছেন, এতটা পথ কুকুরটা হেঁটে হেঁটে কষ্ট করে এলো, আর কিছুটা পথ পার হলেই তো সে মহাপ্রভুকে দর্শন করতে পারত, জগন্নাথের দর্শন হতো। এই জন্য মহৎ ব্যক্তি